হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চিকেন স্টিক বানানোর জন্য যা যা লাগবে ভিডিওর মধ্যে দেখতে থাকুন। ছোট ছোট করে এরকম ভাবে পেঁয়াজ কেটে নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম এরকম ছোট ছোট সাইজ করে, আর নিয়ে নিয়েছি চিকেন, ছোট ছোট সাইজ চিকেন, হাড় থাকবে না, আর নিয়ে নিয়েছি স্টিক। এরকম বাটির মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, চিকেন গুলো দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, মরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। 8 চামচ গোলমরিচ গুঁড়ো, এখানে টমেটো সস 1 চামচ, সয়া সস একটুখানি, 1 চামচ টক দই, এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে আছে 8 চামচ গরম মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি 8 চামচ মিট মশলা। সব উপকরণগুলো হাতের সাহায্যে মেখে নিব। এবার আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লোর, আর দিয়ে দিচ্ছি রুল ময়দা। এখানে আপনি পরিমাণ মতো দেবেন। আবারও হাতের সাহায্যে এগুলোকে এবার আমার মাখানো হয়ে গেছে। আমি এবার টুথপিনের সাহায্যে এগুলোকে ভরে নিব। একটা করে ক্যাপসিকাম এইভাবে দিয়ে দিবেন, একটা করে পেঁয়াজ, আর একটা করে চিকেন, আবারও একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ, এইভাবে আপনি সাজিয়ে নেবেন। একটা একটা করে আমি সবগুলোকে সাজিয়ে দিব। এই দেখুন, সব স্টিক গুলো বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলোকে একসঙ্গে বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলের মধ্যে ছাকবো। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিব সাদা তেল। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে স্টিক গুলো দিয়ে দিব। ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার প্লেটের মধ্যে তুলে নিব।